আগে দীর্ঘদিন যাবৎ আমরা কারাই নির্যাতন সহ্য করতেছি। সকল কিছু করেও 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মামুনুল হোসেন আল্লামা মামুনুল হোসেন সাইকুল হাদিস জয়পুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মামুনুল হোসেনের শুভেচ্ছা 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 মামুনুল হোসেনের আগমন শুভেচ্ছা স্বাগতম ঠাকুর হাদিসের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লামা মামুনুল হোসেনের আগমন শুভেচ্ছা স্বাগতম সাইকুল হাদিসের আগমন শুভেচ্ছা স্বাগতম কমিটির পক্ষ থেকে জয়পুরবাসীর পক্ষ থেকে কলিয়াবাসীর পক্ষ থেকে আল্লামা কুরবানির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার হাত আসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে মামুনুল হক আসছে মামুনুল হক আসছে রাজপথ কাঁপছে সাইকুল হাদিস আসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে মামুনুল হক আসছে রাজপথ কাঁপছে মামুনুল হক আসছে জিন্দাবাদ তাকবীর বলা ভাই শেষ আমরা সকলেই
আপনারা সবাই শান্ত হন, হুজুর এখনই বক্তব্য রাখবেন। আপনারা যারা গায়ে অথবা গান লাগিয়ে দাঁড়িয়ে আছেন একটু ফাঁকা হয়ে যান, হুজুর দীর্ঘ আলোচনা করবেন। সমাবেশ করে দেখা যাবে, হুজুর খুশি হবেন। আপনারা সবাই একটু দূরে দূরে দাঁড়ায়, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, মাঠ থেকে একটু ঘুরে বেড়ায়। আমরা সকলে দাঁড়াই, হুজুর শান্ত হই, আমরা শান্ত হই, আমরা শান্ত হই। সামনে চলে আসি, স্টেজকে আমরা একটু খালি করে দেই। যাদের অনুমতি আছে তারা স্টেজে থাকি, বাকি সারা বাকি যারা আছেন আমরা মেহমানদেরকে চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা সকলে মেহমানের কথা চেষ্টা করি ইনশাআল্লাহ। সবার উপস্থিতি আজকের জীবন পেরিয়ে অবশেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাইফুল হাদিস, সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা সমবেত ইসলাম প্রিয় আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দেশদরদী মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ৩টি জেলা একটি মোহনা এই অঞ্চল। একদিকে মানিকগঞ্জ জেলার একটা প্রান্তে অবস্থিত একটি প্রান্তিক অঞ্চল, দুর্গম অঞ্চল। পাশাপাশি কাছাকাছি জায়গায় সিরাজগঞ্জ জেলার কিছু অংশ, টাঙ্গাইল জেলার কিছু অংশ, কিছু এলাকা, যেটা ভৌগোলিকভাবে সাংস্কৃতিকভাবে আপনারা খুব কাছাকাছি এবং ঘনিষ্ঠ। আপনারা বহু সময় ধরে দূর দূরান্ত অঞ্চল থেকে নানা চড়াই উতরাই এবং অনেক প্রতিকূলতা অতিক্রম করে একটি প্রতিকূল বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যেও বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার এখানে বিকাল বেলায় আসরের পর উপস্থিত হওয়ার কথা, কিন্তু আমি এখানে উপস্থিত হতে হতে এখন রাত প্রায় 12:30 বাজে। মূলত আপনারা জানেন যে বন্ধু নামী শত্রু প্রতিবেশী। ভারতের যে দীর্ঘ ফসল, দীর্ঘ বৈষম্য বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতাসুলভ বৈরী আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলা, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহ মারাত্মকভাবে প্লাবিত। হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়ি ঘর তো ভেসে গেছেই, মানুষের গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময় পর্যন্ত পায়নি। এমনকি বহু মানুষ, বৃদ্ধ এবং শিশুরা, নারী, অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেন। পানিবন্দী এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ভারত তার, আমি তো বলবো আজ্ঞাবাহী দাসী
বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উদ্ধার করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের 1 ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয়নি। আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে। এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। একতরফা ভাবে কোন ধরনের আঘাত সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের পার ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল। মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ, এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল। এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরো বেশি জেগে উঠেছে। সারা দেশের মানুষ বিত্তশালীরাই শুধু না, বড় লোকরাই শুধু না, দরিদ্র সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দী মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যবদ্ধ যে আমাদের বানবাসী মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। অভূতপূর্ব সাড়া জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে। আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজ।